এই যে জামাতের দ্বিচারিতার রাজনীতি, এইটা পরিহার করার জন্য আমি জামাতের প্রতি আহ্বান করছি। শরিয়া আইন প্রতিষ্ঠার নামে জামাত ইসলাম মূলত মুনাফিকি করতেছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরে, তাহলে বিমানবন্দর থেকে আমরা তাকে রিসিভ করে আমরা ওই ফাঁসির মঞ্চ পর্যন্ত তাকে আমরা নিয়ে যাব। এতদিন আমরা দেখেছি যে সংবিধান নিয়ে জামাত এবং এনসিপির নানান ধরনের মন্তব্য ছিল যে বিদ্যমান সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। আমার প্রশ্ন হলো, গণ অভ্যুত্থানের পরপর আপনারা কেন সংবিধানকে ছুঁড়ে ফেলেননি? মানে যখন প্রয়োজন হবে সংবিধানকে ব্যবহার করবেন, আর যখন প্রয়োজন হবে না তখন সংবিধানকে ছুঁড়ে ফেলবেন, এটি একটি রাজনৈতিক দলের কাজ হতে পারে না। জামাতের আমির তিনি সংসদে দাঁড়িয়ে বলেন, আমরা কোথায় বলেছি ৭২-এর সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলব? অথচ তাদের অন্যান্য এমপিরা বিভিন্ন জায়গায় সংবিধান বিরোধী বক্তব্য প্রদান করে থাকে। এই যে জামাতের দ্বিচারিতার রাজনীতি, এইটা পরিহার করার জন্য আমি জামাতের প্রতি আহ্বান করছি এবং তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে সংবিধানকে নতুনভাবে স্বীকৃতি প্রদান করেছে। এই জন্য আমি জামাত ইসলামকে এবং জামাতের আমিরকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত, তিনি যে কথা বলেছেন যে প্রধানমন্ত্রী চাইলে তিনি ভারত সফর করতে পারেন। দেখেন, একজন রাজনৈতিক নেতার বক্তব্য ঠিক এরকমই হওয়া উচিত। আমার কাছে মনে হয় জামাত নির্বাচনের পর থেকে যে ধরনের ভুলের মধ্যে ছিল, এখন তারা অনুধাবন করতে পারতেছে যে এইভাবে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। বিশেষ করে মানুষের প্রশ্ন হলো জামাতকে নিয়ে যে আপনারা সরকারের 6 মাসের মূল্যায়নের কথা বলছেন। আমরাও তো জানতে চাই বিরোধী দল হিসেবে জামাত 6 মাসে কি কাজ করেছে। আমরা দেখেছি যে 6 মাসে সরকারকে নানানভাবে পতনের হুমকি দেওয়া, সমালোচনা করা ছাড়া জামাতের আর কোনো কাজ ছিল না। রাষ্ট্র পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে সেই পতিত ফেসিবাদ আবারও ফিরে আসবে। আপনারা কি চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হোক? আপনারা কি চান? যদি ফেসিবাদকে ফিরিয়ে আনতে না চান, তাহলে সরকারকে রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতা করুন। আমি জামাত ইসলামকে বলবো যে আপনারা শরিয়া আইন কায়েম করতে চান, কিন্তু যেহেতু বাংলাদেশের জনগণ বা বিএনপি একটি মধ্যপন্থী দল হিসেবে কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আমি দৃঢ় বিশ্বাস করি যে এই কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কিন্তু শরিয়া আইন রয়েছে। শরিয়া আইন প্রতিষ্ঠার নামে জামাত ইসলাম মূলত মুনাফিকি করতেছে। এই মুনাফিকের রাজনীতি এদেশের জনগণ গ্রহণ করবে না। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না, এটি আমি আগেও বলেছি। আমাদের স্পষ্ট কথা, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরে, তাহলে বিমানবন্দর থেকে আমরা তাকে রিসিভ করে আমরা ওই ফাঁসির মঞ্চ পর্যন্ত তাকে আমরা নিয়ে যাব। সরকারি দল এবং বিরোধী দল তারা এই ব্যাপারে অন্তত ঐক্যমতের জায়গায় রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আর বিশেষ করে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে, বিচার শেষ হওয়ার আগে জামাত ইসলাম চাইলেও আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার ব্যাপারে জামাতের আপত্তি না থাকতে পারে, কিন্তু আমাদের আপত্তি আছে। তাহের সাহেবকে বলবো, আপনার বক্তব্যের ব্যাখ্যা আপনি প্রদান করুন, স্পষ্ট করুন। জামাত ইসলাম কি আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে চায় 96-র মতন? আমি দেশের জনগণকে বলবো যে লোডশেডিংয়ের কারণে আমরা সবাই কষ্টের মধ্যে আছি। বিএনপির নেতাকর্মীরাও কষ্টের মধ্যে আছে, যারা অন্যান্য দল করে তারাও কষ্টের মধ্যে আছে, যারা সাধারণ মানুষ সবাই কষ্টের মধ্যে আছে। এই কষ্টের বিষয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন। দলের পক্ষ থেকে কঠোরভাবে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা বিদ্রোহী প্রার্থী হয়ে যারা দল মনোনীত প্রার্থীকে হারানোর জন্য কাজ করবে, যেটি জাতীয় নির্বাচনে বিভিন্ন জায়গায় হয়েছে, ইনশাল্লাহ স্থানীয় নির্বাচনে বিএনপি এককভাবেই প্রার্থী দিবে এবং স্থানীয় নির্বাচনে আমি আশা করি যে এদেশের জনগণ বিএনপি মনোনীত প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।